স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম হত্যা মামলায় খিলগাঁও থানায় শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ১৪ বছরের শিশু আশিকুল ইসলাম কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে বনশ্রী এলাকার অ্যাডভান্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। শিক্ষার্থী আশিকুল ইসলাম হত্যা মামলা সম্পর্কে মামলার আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম শিশির বলেছেন, বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ৩ একটা মামলা ফাইল করেছি, সেটার বাদী ছিল আরিশা আফরোজ। মামলাটার ধারা হলো ৩০২/৩৪ দণ্ডবিধি। মামলাটার বিষয়বস্তু হলো ১৯/৭/২০২৪ ইং তারিখে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের মধ্যে খিলগাঁও বনশ্রীতে বাসা থেকে একটা ছেলে আশিকুল ইসলাম ও বাসা থেকে বের হয়েছিল। বের হওয়ার পরে ওই ছাত্র জনতার আন্দোলনের সময় যে গুলিগুলা করা হয়েছিল, সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাদের নেতৃত্বে বা তাদের নির্দেশনায় যে গুলি করা হয়েছিল, সেই গুলির মুহূর্তে এই আশিকুল ইসলাম গুলি খেয়েছিল। ছেলেটা খুবই হতদরিদ্র, মাদ্রাসার ছাত্র, তার বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে। ছেলেটার মাথার ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। তৎক্ষণাৎই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তার মা প্লাস এলাকাবাসী এই ছেলেটাকে অ্যাডভান্স হসপিটাল রামপুরাতে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আরিশা আফরোজ ভিকটিমের মা, ওনার বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, এইখানে হারুনুর রশিদ, ডিবি প্রধান, বিপ্লব কুমার, ওনাদের নির্দেশে, তারপরে ওইখানে ওয়াকিল উদ্দিন সংসদ সদস্য, ওনার নির্দেশে এলাকার যে আওয়ামী লীগ নেতারা ছিল, যেরকম মোহাম্মদ জাকির হোসেন, জয়নাল আবিদিন, আব্দুল আল মামুন, আবুল খায়ের, শহীদুদ্দিন বাবু, ওনারা প্রত্যক্ষভাবে ওই পুলিশের সাথে অস্ত্র নিয়ে তারা গুলি বর্ষণ করেছে। এরকম প্রত্যক্ষদর্শীরা ছিল, এলাকাবাসীরা ছিল, এবং সাক্ষীরা যে কথা বলেছে, ওরা ওই পুলিশের সাথে থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি গুলিতে অংশগ্রহণ করেছে।